তো হ্যালো বন্ধুরা সবাইরে। তো আজকে দেখাবো ত্রিপুরার গ্রামীণ ব্যাংক মানে গ্রামীণ ব্যাংকের এটিএম এর ফর্ম কিভাবে লেখে, এটিএম এর ফর্ম ফিল আপ করে জমা দেয়। প্রথমে এখানে লেখা আছে ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে কোনখানে ব্যাংক, যেই ব্রাঞ্চে সেটা লিখলাম এখানে ব্রাঞ্চ। ব্রাঞ্চ লেখার জন্য যেখানে ব্যাংক, আর এখানে হইতেছে ডেট। ডেট মানে যেদিন দিব, যেই তারিখ এত ডেট। আর এখানে হইতেছে নেম মানে নেম এখানে নাম লেখার পর, আর টাইটেল হইতেছে লাস্টে। এর জায়গায় খালি রেখে দুইটা করে এখানে টাইটেল লাস্টে, এখানে টাইটেল। এরপরে ডেট অফ বার্থ, এখানে হইতেছে ডেট অফ বার্থ যেত এত ডেট অফ বার্থ এখানে। আর এখানে হইতেছে ইন্ডিয়া মানে ইন্ডিয়া লিখলেই। আর এখানে হইতেছে কোন অ্যাকাউন্ট, সেভিংস, আমরা সেভিংস অ্যাকাউন্টই হয়। আর এখানে হইতেছে অ্যাড্রেস মানে এখানে কোন অ্যাড্রেস, মানে যেই জায়গাতে বাড়ি অ্যাড্রেসটা এখানে লেখার জন্য। এই জায়গাতে সে হয় তার লেখন লাগতো না, যদি না হয় লেখন লাগবে এখানে অ্যাড্রেস অফলাইনে অ্যাড্রেস। এই জায়গাটা অ্যাড্রেস, কোন অ্যাড্রেস এখানে অ্যাড্রেস। আর মানে পোস্ট অফিস। পিন পিন নাম্বার যেটা আছে এটা পিন হইব এখানে হইতেছে পিন। তারপরে পিন নাম্বার ওই। আর এখানে হইতেছে মোবাইল নাম্বার, এটা হইতেছে মোবাইল নাম্বার যেটা, এটা মোবাইল নাম্বার। এখানে হইতেছে ইমেল দেওয়ার জন্য ইমেল দেওয়া লাগবে। ইমেল সিগনেচার এখানে সই করতে হইব, সিগনেচার এখানে। ডেট যত তারিখ জমা দিবে এত তারিখ ডেট, এখানে হইতেছে ডেট জমা দিওনের, যত তারিখ জমা যেদিন ডেট। পুরো ফর্ম কমপ্লিট।